ঢাকায় ফ্লাইট চালুর আগ্রহ দেখিয়েছে পাকিস্তানি বেসরকারি বিমান সংস্থা এয়ারসিয়াল। অনুমোদন পেলে এয়ারসিয়াল 2 মাসের মধ্যে ঢাকায় তাদের ফ্লাইট চালু করতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জসিমউদ্দিন। তিনি বলেন, এয়ারসিয়াল আমাদের কাছে ফ্লাইট চালুর জন্য আবেদন করেছে, বিষয়টি আমরা বিবেচনা করছি। এই বিষয়ে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন জানান, ফ্লাই জিন্নাহ বর্তমানে তাদের বহর সম্প্রসারণের অপেক্ষায় রয়েছে। তবে অনুমোদন পেলে এয়ারসিয়াল 2 মাসের মধ্যে ঢাকায় তাদের ফ্লাইট চালু করতে পারে। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হলে তা পর্যটন খাতকে উৎসাহ দেবে এবং 2 দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। সবশেষ 2018 সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট পরিচালনা করত। তবে যাত্রী সংখ্যা কম হওয়া ও আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে PIA সে রুটে ফ্লাইট বন্ধ করে দেয়। তবে নতুন করে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সামনে আনে ফেডারেশন অফ পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ঢাকায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠকে FPCCI সভাপতি আতিফ ইকরাম বলেন, পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। তবে ভিসা জটিলতা ও সরাসরি ফ্লাইট না থাকায় তারা তা বাস্তবায়নে বাধার মুখে পড়ছেন। 2015 সালে জাল মুদ্রা চোরাচালানের অভিযোগে PIA ঢাকা স্টেশনের ম্যানেজারকে আটক করে পাকিস্তানে ফেরত পাঠায় পুলিশ। এই অভিযোগে তখন PIA কার্যালয়ে কয়েক দফা তল্লাশিও চলে। এরপরই ঢাকার সঙ্গে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় PIA।